কিসের তো বাহাদুরি করো আমার বন্ধুগণ, একবার গেলে বিছনায় পইরা পায়খানায় আর প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়ারে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়ি রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। এই যে তুমি আজ তোমার এই সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করিতে অন্ন খেয়ে নুন ভর্তা। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করিতে অন্ন খেয়ে নুন ভর্তা। একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সাড়া। একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সাড়া। হাতের একটা লাঠি ছাড়া সবাই সেদিন হবে পর। একবার গেলে বিছনায় পইরা পায়খানায় আর প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া রে, কেউ করব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নারী, নাতি পুতি বলি হারি যত প্রিয়জন। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নারী, নাতি পুতি বলি হারি যত প্রিয়জন। যে যার স্বার্থে শেষে নাচবে, তুমি মরলে সবাই বাঁচবে। যে যার স্বার্থে শেষে নাচবে, তুমি মরলে সবাই বাঁচবে। ডাকলে কেউ না কাছে আসবে, তোমার তাতে নাই খবর। একবার গেলে বিছনায় পইরা পায়খানায় আর প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া রে, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। আসলে গানের সাথে একটা কথা মিলে গেছে। এক লোক তার মা বাবার সাথে খুবই খারাপ আচরণ করে, তার বাবাকে প্রায়ই মারধর করে। যে ছেলে বাবাকে মারধর করে, তার যে ছেলে ছোট, তো সে দেখে প্রতিদিন দাদাকে মারে, মারধর করতেছে, এভাবেই দিন যাচ্ছে। তো একদিন ঘটনাক্রমে ছেলে তার বাবার গলার মধ্যে গামছা বেঁধে উঠানে নিয়ে আসছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, বাবা মারা গেছে, অনেক বছর পর নিজের ছেলে বড় হইছে। হঠাৎ করে একদিন ওই যে লোকটা সবসময় বাবাকে মারতো, তাকে টানতে টানতে ওই উঠান পর্যন্ত নিয়ে গেছে। বাবা বলতেছে, বাবা রে, আমাকে এবারের মতো ছাইড়া দে, এবারের মতো মাফ করে দে, আমি আমার নিজের বাবাকে উঠান পর্যন্তই আনছিলাম, আমাকে আর নিস না। আপনি যদি কারো সেবা করেন নিঃস্বার্থভাবে,
আপনি যদি তাকে দেখেন, সে হোক মা বাবা, হোক শাশুড়ি, শ্বশুর, আপনি যদি তাদেরকে আপন মনে করে তাদের সেবা করে যান, আপনি কোনো দিন বিপদে পড়বেন না। এটা আমি পাপী মানুষ বলে দিলাম। আমি এটা বিশ্বাস করি, সাময়িকভাবে মানুষ কষ্ট দিলেও যদি মুরব্বীদের দয়া থাকে, দোয়া থাকে, সে মানুষ শত বিপদ থেকে আবার উঠে দাঁড়ায়। আর মানুষের দোয়া এমন একটা জিনিস। তার জন্য আজকে যারা আমরা গান শুনতে আসছি, আপনারা আসছেন, আমরা গান গাইতে আসছি, আপনারা শুনতে আসছেন, যাদের মা বাবা ঘরে আছে অবশ্যই বাবা মাকে সেবা করবেন, বাবা মার প্রতি সম্মান রাখবেন। আপনাদেরকে বোঝাবো কথা বলে এই যোগ্যতা তো বাবা নাই। মনে করেন আমি পাপী মানুষ, খারাপ মানুষ, নাদান মানুষ, নিজের মা বাবাকে সেবা করবেন, এই কথাটা তো খারাপ বলি নেই। সারা রাত্রে অনেক খারাপ কথা বললেও, বা আমি মানুষ হিসেবে ভালো না, ব্যক্তি হিসেবে ভালো না, কিন্তু আমার এই কথাটা তো ভালো। এই দিকটা বিবেচনা করে আপনার মাকে বাবাকে ভালোবাসবেন, সম্মান করবেন, এতে দেখবেন শত বিপদ কেটে গেছে। আল্লাহ আপনাকে কখনো কোথাও ঠেকাবে না। তার জন্য কবি শাহ আলম সরকার তার গানে বললেন, হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে সংসার গড়া, সে থাকিলে ঘরে পড়া সেবা কর। হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে সংসার গড়া, সে থাকিলে ঘরে পড়া সেবা করো তার। তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে, তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে, অসুখে তোমায় ধরি হিসাব হবে বরাবর। একবার গেলে বিছনায় বইরা, পায়খানায় আর প্রসাব কইরা, নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়ি রে, কেউ কইব না ধর। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। কিসের তো বাহাদুরি করো আমার বন্ধুগণ, একবার গেলে বিছনায় পইরা, পায়খানায় আর প্রসাব কইরা, নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়ি রে, কেউ কইব না ধর, কেউ কইব